ওয়েলকাম ব্যাক। দিস ইজ আব্দুর রশিদ খান। প্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ কমপ্লিটিং সেন্টেন্সের 42 নম্বর নিয়মটা নিয়ে আলোচনা করব। টিল অথবা আনটিল, অর্থ পর্যন্ত অথবা না পর্যন্ত। তবে এই নিয়মটা জানার আগে আমরা জানব যে টিল অথবা আনটিলের পরে যে শব্দটা, যে বাক্যটা ব্যবহার হয় সেটি কোনো অবস্থায় নেগেটিভভাবে ব্যবহার হবে না, কারণ টিল অথবা আনটিল এটা নেগেটিভ অর্থ গ্রহণ করে। সাধারণত এরপরে আগের টেন্স অনুসারে পরে টেন্স ব্যবহার হয়। আগেরটা যদি সাধারণত পাস্ট টেন্স থাকে, পরেরটা পাস্ট টেন্স হয়। টিল এর আগে যদি প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়, তাহলে পরের বাক্যটা প্রেজেন্ট টেন্সে হয়। সাধারণত টিল আনটিল সাধারণত প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। তবে টিল অথবা আনটিল যুক্ত বাক্যকে কমপ্লিট করার জন্য ইজি এবং সহজ, অর্থাৎ ইজি অথবা টেকনিক একটা নিয়ম রয়েছে। টিল অথবা আনটিল থাকলে সরাসরি আই কাম ব্যাক লিখলেই কমপ্লিটিং করা যায় বাক্যটি। যে কোনো ক্ষেত্রে বাক্যটি ব্যবহার করা যায় বা অর্থ গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো টিল অথবা আনটিল দিয়ে কোনো বাক্য কমপ্লিটিং করতে বললে সরাসরি আই কাম ব্যাক হবে। যেমন ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক, অর্থাৎ টিল এর পরে কোনো শূন্যস্থান থাকলেই সরাসরি আই কাম ব্যাক হবে। তো আমরা আর দু একটা নিয়ম দেখি। স্টাডি হিয়ার টিল আই কাম ব্যাক,